আয়ুষের এই অস্বাভাবিক মৃত্যুর দায় এবার কুসুমের উপরে চাপিয়ে দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করলো ইন্দ্রাণী গাঙ্গুলি নজরে দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা উল্টো কুসুমকে বলতে থাকে যে এই মেয়ে, এই বলো তুমি কি করেছো আয়ুষের সঙ্গে, বলো। আন্টি তুমি আমার কথা বিশ্বাস করো, আমি তোমাদেরকে যেরকমটা কথা দিয়েছিলাম যে আমি আয়ুষের খেয়াল রাখবো, আমি 1 মিনিটও আয়ুষের কেবিনের বাইরে থেকে সরিনি। আমি রীতিমতো এখানে বসেছিলাম শুধুমাত্র আয়ুষকে পাহারা দেওয়ার জন্য। আমি ভেবেছিলাম যে হয়তোবা ভেতরে কেউ নেই, কিন্তু যেই কিনা আমি একটু জল তেষ্টা লাগা মাত্রই আমি যখন একটু জল খাওয়ার জন্য বাইরে বেরোই, ঠিক সেই মুহূর্তে আমি আসা মাত্রই দেখতে পাই আয়ুষের কেবিনে যে কুসুম এসে আয়ুষকে মেরে ফেলার চেষ্টা করছে, আয়ুষকে এই বালিশটা দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করছে। এবং তাৎক্ষণিক আমি যখন কুসুমকে ধরে ফেলি তখনই কুসুম এই চিৎকার চেঁচামেচি করে এরকম সিনক্রেট করার চেষ্টা করে, ও আমাকে ধাক্কা দিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু সেই মুহূর্তে আমার চিৎকার চেঁচামেচি করাতেই রীতিমতো ডক্টর থেকে শুরু করে তোমরা চলে এসেছো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে না দেবলীনা ম্যাডাম, না আপনি এই সমস্ত কিছু মিথ্যাচার কেন করছেন বলুন তো, আপনি কোথায় বাইরে বসে ছোটো সাহেবকে পাহারা দিচ্ছিলেন মূলত, আপনি তো রীতিমতো আসল অপরাধী, আপনি ছোটো সাহেবকে বালিশ চাপা দিয়ে মারতে নিয়েছিলেন। এবং সেই মুহূর্তে আমি যখন ঢুকে পড়ি আমি আপনাকে হাতে নাতে ধরে ফেলি এবং আপনি সেই সমস্ত দায় আমার কাছে চাপাচ্ছেন, আপনার লজ্জা করছে না? ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলে থাকে যে কুসুম তুমি কিন্তু বড্ড বার বেড়ে গিয়েছো, তুমি কি মনে করছো যে তুমি এই সমস্ত মিথ্যাচার করে তুমি আন্টির নজরে আমাকে নিচে করতে পারবে, তুমি আমাকে খারাপ সাজাতে পারবে? শোনো, আন্টি না এতটা বোকা না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ বাবা, বাবা তুমি আমার কথা শুনছো তো আয়ুষ, আমি ঠিক জানি যে তুমি এখনও বেঁচে আছো। ঠিক সেই মুহূর্তে ডক্টর যখন বলতে থাকে যে দেখুন হি ইজ নো মোর, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি চিৎকার করে ওঠে এবং এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলির চরমের ধাক্কা লাগা মাত্র যখন কিনা কুসুম চিৎকার করে বলতে থাকে যে না ডক্টরবাবু আপনি সব কী বলছেন বলুন তো, আপনি ভালো করে দেখুন না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের উপরে আর কোনো রকম কোনো কন্ট্রোল রাখতে না পেরে যখন কিনা কুসুমকে ঠাটিয়ে এক চর মেরে যখন কিনা বলতে থাকে যে মজা নিচ্ছ তুমি, তুমি এমন একটা ভান করছো যেন তুমি কোনো কিছু বুঝতেই পারছো না। আমার ছেলের এই মৃত্যুর জন্য শুধুমাত্র কুসুম তুমিই দায়ী, তুমি আমার ছেলেটাকে মেরে ফেলেছো, এর জন্য আমি তোমার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবো, আমি নিজে পুলিশের হাতে তোমাকে তুলে দেবো। আমার ছেলেটাকে মেরে ফেলে তুমি কী পেলে বলো তো, এতে করে তোমার লাভটা কি? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে দেবী মা আপনিও আমাকে অবিশ্বাস করলেন, আমি ছোটো সাহেবকে কেনই বা মারতে চাইবো বলুন তো, ছোটো সাহেবের সঙ্গে আমার কী শত্রুতা আছে? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকি যে কেন আবার তোমার এবং রাতুলের মাঝখানে ঠিক কী কথা হয়েছিল সেটা যাতে কোনো মতে ফাঁস না হয়ে যায়, তার জন্য যেমন করে তুমি আমার ছেলের অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছো ঠিক তেমনি তুমি আমার ছেলেকে চিরকালের জন্য, আমার ছেলে যাতে কোনোদিন আসল সত্যটা না বলতে পারে এর জন্য তুমি ওকে ঈশ্বরের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছো। কুসুম আমি তোমাকে ছেড়ে দেবো না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণীকে যখন কিনা রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে ইন্দ্রাণী মাথা গরম করো না, তোমার কাছে কী প্রমাণ আছে বলো তো, কুসুম দায়ী। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে আঙ্কেল তুমি এখনও এই সমস্ত কথা বলবে, যে মেয়েটা কিনা তোমার ছেলে হারানোর জন্য দায়ী সেই মেয়েটাকে তুমি এখনও ক্ষমা করে দেবে? তুমি একবারও বুঝতে পারছো না যে আমি কেনই বা কুসুমকে মিথ্যে ভাসাতে যাবো বলো তো? ঠিক সেই মুহূর্তে রাজশেখর যখন বলতে থাকে যে ডক্টর আপনি যে করে হোক না কেন আয়ুষকে আপনাকে ফেরাতেই হবে আমাদের কাছে। ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে এখন আর আমাদের হাতে কোনো রকম কোনো কিছুই নেই, এবার সব কিছু শেষ হয়ে গিয়েছে। তো তোমরা লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো।